আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কয়েকদিন ধরে একটি আলোচনা ঘিরে তুমুল ঝগড়া বিবাদ হচ্ছে। বিষয়টি হলো ছাত্র রাজনীতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিষয়টিকে ভিন্ন ভিন্ন চোখে এক একজন রাজনৈতিক ব্যক্তিরা দেখছে এবং বড় বড় বিশ্লেষক যারা আছে তারা, আমি মনে করি তারা কোনো নিরপেক্ষ বিশ্লেষক নয়, তারা ভিন্ন ভিন্ন দলের বিশ্লেষক। এটা আমি আমার ব্যক্তিগতভাবে মত পোষণ করলাম। আপনারা আপনাদের মতো মত পোষণ করবেন। এখন একটি বিষয় হলো, এতদিন যারা বলেছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন ছড়ে দিলাম, যারা এতদিন বলেছেন যে এই দেশে বাক স্বাধীনতা নেই, উন্মুক্তভাবে খোলা আকাশের নিচে কোনো একটি কথা বলা যেত না, এই জিনিসগুলো কারা ক্লিয়ার করে দিল? এটা জনগণ বলবে। আপনি এখন দাঁড়িয়ে একটি কথা বলতে পারেন, এই বিষয়গুলো আপনাকে কে, এই রাস্তাগুলো তৈরি করে দিল, সেটা আপনি বলবেন। 2 নাম্বার হচ্ছে, যারা ছাত্র রাজনীতির কথা শোনার পরে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কোনো নাম বা কোনো দলের নাম উল্লেখ করব না, আপনারা বুঝে নেবেন। ওই দলগুলো যারা ছাত্র রাজনীতির বিপক্ষে, তারা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম তৈরি করুক, সেটা তারা চাচ্ছে না। তাহলে তারা কি চায়? এই দেশের মানুষ কি আবার আগের মতোই মুখ বুঝে সহ্য করবে এবং নিজের ঘাম ঝরানো টাকাগুলো আপনাদের কাছে দিয়ে দিবে? গরিব অসহায়ের টাকাগুলো আপনারা লুটে পুটে খাবেন? এই দেশের জনগণ তো সেটাই চায়, যে এমন একটি দল আসুক, যেই দলের নেতাকর্মীদের সামনে তাদের সমালোচনা করলে কোনো গুণ, খুন, মামলা, হয়রানি, মোকদ্দমা হবে না। এই দলকেই তারা চায় এই দেশের রাজনৈতিক এবং দলীয় সরকার হিসেবে। তাহলে আপনারা কি চাচ্ছেন? যারা ছাত্র রাজনীতির বিপক্ষে, যারা রাজনীতিতে আসতে চাচ্ছে, তাদেরকে বাধা দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? যে আমরাই আসতে চাই, ছাত্র রাজনীতি বা ছাত্ররা আসতে পারবে না। এটার মানে কি? এটার মানে তো এটাই যে দেশটাকে আমরা চালাবো, ছাত্র রাজনীতি আসতে পারবে না, দেশ যেভাবে সুন্দর থাকার দরকার সেটা থাক বা না থাক, আমাদের আসতেই হবে। এটা জনগণের কাছে প্রশ্ন।